হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ 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 ভালো আছি। মানে কতটা ভালো সেটা বলে বোঝাতে পারবো না, কারণ মানে এখন সত্যি বলতে ভালো থাকারই সময়। শরীরের দিক দিয়ে অনেক বেশি ক্লান্ত, অনেক বেশি মানে যাই হয়ে যাক না কেন, বাট ভীষণ ভীষণ হ্যাপি। যাই হোক, অনেক দিন পর ব্লগিং করলাম, শেয়ারই করা হয়নি তোমাদেরকে। আশা করছি অনেকে জেনেই গেছো হয়তো হয়তো যারা আমার ফেসবুক এসবে আছো, আর হয়তো অনেকে জানো না, যারা শুধুমাত্র আমার ইউটিউব সাবস্ক্রাইবার, তো তারা জানো না। তো যাই হোক, ফাইনালি আমি মা হয়ে গেছি, আর তার জন্য আলহামদুলিল্লাহ ভীষণ ভীষণ ভালো আছি। তোমরা সকলেই দোয়া করো। তো এইমাত্র সকাল হলো, 9:30 বাজছে। আমি ভাবলাম যে চলো আজকে ফাইনালি একটা ব্লগিং শেয়ার করি তোমাদেরকে। আজকে হচ্ছে 11 দিন হয়ে গেল আমার বেবির। তো 11 দিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি বলতে পারো, কারণ একদমই বুঝতেই পারছো সিচুয়েশানটা সেরকম ছিল না। আর তারপরে হয়নি নার্সিংহোমে নার্সিংহোমে আর কি ভিডিও করা সেরকম কেউ ছিল না, তো সেরকমভাবে শেয়ারও করা হয়নি। আর আমার পক্ষে মানে ভিডিও মানে ক্যামেরা কন্ট্রোল করাটা পসিবল নয়। তো যাই হোক, সেগুলো শেয়ার করতে পারলে তোমাদের সঙ্গে বেশ ভালোই লাগতো। তো এখন 9:30 বাজছে। অনেকক্ষণ ধরেই ভাবছি যে চলো এবার ব্লগিংটা অন করবো, আর যেই উঠে আসি সেই মানে ও একটু কান্নাকাটি করছে আর কি। তো যাই হোক, ভাবলাম যে চলো ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করি বেবি বয় হয়েছে না গার্ল হয়েছে ইত্যাদি ইত্যাদি। বাকি ডিটেলসগুলো তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো সকালবেলায় উঠে একটু তাড়াহুড়োই থাকে, কারণ ও উঠে পড়ে মানে ব্রাশ করা, মানে এখন সব কিছু আর কি তাড়াহুড়োর মধ্যেই যাচ্ছে আর কি। খেতে খেতে কান্না করবে কিনা, হ্যাঁ, বা উঠবো যখন ব্রাশ করবো কিনা, কান্না করবে কিনা, তোমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। তো চলো ব্লগিংটা অন করলাম তোমাদেরকে জানানোর জন্য। ফাইনালি 11 দিন পর, অনেক দিন ব্লগিং শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তো আস্তে আস্তে তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবোই আর কি। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ব্যাস, আজকে সারাদিন কী কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ব্রাশ ট্রাশ করে চলে এসছে। এদিকে দেখো, আগের দিন রাত্রিবেলায় মেথি ভেজানো ছিল আর কি, মা ভিজিয়ে রেখেছিল। তো সেটা এখন খাবো। এটা হচ্ছে ব্রেস্ট মিল্ক বাড়ানোর জন্য আর কি। প্রথম দিকে পাচ্ছিল না সেরকম, তো তার জন্য এসব আর কি ইউটিউব থেকে দেখে বা সবার কাছে শুনে কালো জিরে, তো আমি ভাবলাম যে একদিন করে আর কি অল্টারনেট করে খাবো। একদিন কালো জিরে, তো কালো জিরে শুধু যেহেতু মুখে খেতে হবে, তো আজকে ফার্স্ট টাইম মেথিটা ভিজেছিলাম। বাট কালো জিরের থেকে মেথিটা আরও বেশি খারাপ, মানে কি বলবো তোমাদেরকে গাইজ, ভীষণ বাজে। কি কষ্ট করে যে আমি খেয়েছি, আমি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটাই বাজে খেতে লেগেছে আমার। তো বাজে খেতে লাগলেও কিছু করার নেই, এগুলো এখন খেতেই হবে, বাচ্চার জন্য এগুলো করতেই হবে আর কি। এটা প্রেগনেন্সি থেকে শুরু হয়ে গেছে যে কিছু ভালো না লাগলে সেগুলো খেতেই হচ্ছে। তাও আমি কিছু কিছু জিনিস স্কিপ করেই দিয়েছি, যেগুলো আমার ভালো লাগতো না, অ্যালমন্ড এগুলো 1-2 দিন খাওয়ার পর আমি তো স্কিপ করেই দিয়েছিলাম। তারপর দেখো মেডিসিন নিয়ে নিলাম, আর এই মেডিসিন নিতেও আমার ভীষণ কষ্ট লাগে আর কি, বলবো তোমাদেরকে। যাই হোক, সেটাও ইগেন নিতে হচ্ছে। এটাও প্রেগনেন্সি থেকেই শুরু হয়েছিল, কিন্তু প্রেগনেন্সিতে যার কাছে আমি দেখাতাম, মানে চেক আপ করতাম, খুব কম ওষুধই দিত, কিন্তু এই ডেলিভারির পরে মানে প্রচুর ওষুধ দিয়েছে। যাই হোক, সি সেকশন হয়েছে, তো তার জন্য ঘাগুলো শোকানোর জন্য, সেলাই শোকানোর জন্য ওষুধটা একটু বেশি দিয়েছে। আর এটা নিয়ে আমার গল্পও আছে একটা ওষুধ নিয়ে। ছোটোবেলায় বা অনেক বড়োবেলা পর্যন্ত আর কি, যখন আমার কোনো জ্বর টর বা কোনো কিছু হতো না, মা বা আব্বুকে ওষুধ দিলে, মা আব্বু বেরিয়ে যাওয়ার পর আমি টুক করে আর কি বিছানার তলায়, মানে তোষকের তলায় ভরে দিতাম আর কি। মা পরে বিছানাগুলোকে পরিষ্কার করার সময় বা কখনো রোদে দেওয়ার সময় তখন ওগুলোকে পেতো আর কি। তো পরে জানতে পারতো যে খাইনি। তো তারপরে অনেক পরে বুঝতে পারার পরে আর কি আগে বসিয়ে ওষুধ খাওয়াতো। তো যাই হোক, এখন তো এগুলো আর কাউকে বসিয়ে খাওয়াতে হয় না, নিজে নিজেই খেয়ে নিতে পারি। যাই হোক, অনেকটা বড় হয়ে গেছি, এখন মা হয়ে গেছি, তো এগুলো তো চেঞ্জ হয়েই গেছে, চেঞ্জ করতেই হয়েছে। মানে সেই আর বাচ্চাপোনাগুলো হয়তো মানে জীবন থেকে বা মন থেকে একটু একটু হলেও মানে চলে যাচ্ছে আর কি, অনেকটা বেশি আর কি ম্যাচিওর হয়ে যাচ্ছি। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। ওদিকে মা ওকে বলছে, দিন ধরে রোদ উঠছেই না যে বসা হবে, এটাতে হবে। তো এখন আমি নিয়ে বসবো। হালকা হালকা রোদ, রোদ সেরকম নয়, এটাই ভালো।
তো ওইদিকে দেখো আমার মেয়ে পাপার আদর খাচ্ছিল, আর আজকে হচ্ছে ওর চুল কাটা হবে। চুল কাটা মানে একেবারে ছেঁটে দেওয়া হবে না আর কি, ওটা 40 দিন পরই হয়। তো এমনিতে ডাক্তার বলেছিল 3 মাস, তো 3 মাস নয় 40 দিন পর আর কি চুল কাটা হবে। তো আজকে আর কি ওর চুলগুলো একটু ছোটো ছোটো করে দেওয়া হবে, কারণ একটু বড় হয়ে গেছে চুলগুলো। আর মাশাল্লাহ আমার বাচ্চার আর কি চুলটা একটু বেশি আর কি বড় হয়েছে। তো যাই হোক, তো তার জন্য ওর চোখে এদিকে ঢুকে যাচ্ছিলো, গরমও ভীষণ করছিল। তো তার জন্য একটু হালকা হালকা ছেটে দেওয়া হলো, যেগুলো চোখে চলে আসছিলো। তো ওর পাপা বাড়িতে ছিল, তো তার জন্য আজকে মামুন আর কি চুলগুলো হালকা হালকা করে ছেটে দিচ্ছে, কারণ আমার এমনিতেও ভীষণ ভয় লাগে। তো ওর জন্য ওয়েট করছিলাম, ও যেদিন ছুটি থাকবে সেদিনই কাটবে আর কি। তো আজকে ওর জন্য চুলগুলো কেটে দিচ্ছে। আর দিয়ে দেখো চুলগুলো কৌটোতে ভরা হচ্ছে, কারণ চুলের ওজন অনুযায়ী আর কি তোমার রুপোর দামে টাকা এগুলো আর কি দান করে দিতে হয়। তো তার জন্য ধরে রাখা হচ্ছে। আজকে তো একেবারে ছাঁটা হবে না, তো ছেটে দেওয়ার পরে তখন একবারে ওজন করে দেওয়া হবে। বসে গেছি লাঞ্চ করতে, আর এদিকে দেখো একদম পাতলা কলার ঝোল, মাছের ঝোল, পেঁপের ঝোল এসবই খেতে হচ্ছে কয়েকদিন, কারণ নার্সিংহোমে একদিন খেয়েছিলাম, সেদিন একদম পাতলা মাছের ঝোল দিয়ে, ছোটো মাছের ঝোল দিয়ে ভাত খেতে বলেছিল। তো বলেছিল ওটাই বাড়িতে কয়েকদিন কন্টিনিউ করতে। সিজারের পর আমার খেতে তো ভীষণ কষ্ট হচ্ছিল এসব খাবার। তো যাই হোক, খেতে হচ্ছে, কিছু করার নেই। তারপরে এদিকে দেখো আমার একটা অর্ডার ছিল, সেটা চলে এসেছে, ব্রেস্ট পাম্প এটা। তো এটা মানে আর কি আমার বৌদির 7 মাস আগে বাচ্চা হয়েছে, তো ওর কাছ থেকে আর কি কিছু সাজেশন পাওয়া যাচ্ছে অনেকই, কারণ ও আমার আগে মা হয়েছে। তো এটা ওই সাজেস্ট করলো আর কি, কারণ আমাকে মাঝে মাঝে স্কুল যেতে হবে, তো এটাতে কালেক্ট করে দেওয়া যাবে। কিন্তু এটা কেনার পর বুঝতে পারলাম যে ইলেকট্রিক কিনলেও ভালো হতো, অবশ্যই এটার থেকে অনেক বেশি দাম। তো তোমাদের এই ডেসক্রিপশন বক্সটা অবশ্যই দিয়ে দেবো, বাকিটা তোমরা চেক করে নেবে, আমি আর ডিটেলসে দিলাম না। তো আমি ভেবেছিলাম যে এখন মনে হচ্ছে ওটা নিলে ভালো হতো, কারণ এটা অনেকটা সময় বেশি লাগে। তো যাই হোক, এটা নিয়েছি বলে আর মানে চেঞ্জ করলাম না, আর এটা রিটার্ন পলিসি নেই। তো সেই দুপুরবেলাতে ভিডিওটা কন্টিনিউ করেছি, মানে ভিডিওটা অফ করেছি, তারপরে ও ঘুমিয়েছিল, আমি একটু ঘুমিয়েছিলাম। এমনিতে মানে নার্সগুলো, ডাক্তার, মানে নার্সগুলো বিশেষ করে সিস্টাররা বলছিল যে ও যখন ঘুমাবে তখন ঘুমিয়ে নেবে, বাকি মা সবাই বলছে, কিন্তু ওটা মোটেও হয় না যে ও ঘুমালেই আমার মোটেও ঘুম পাবে, সেটা নয়। তো ও যখন ঘুমাচ্ছে তখন আমার মোটেও ঘুম পাচ্ছে না, আমি যখন একটু ঘুমাচ্ছি তখন ওর খিদে পেয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছু একটা হচ্ছে। তো চলো, আজ এখন বাজছে হচ্ছে 8টা বেজে গেল। তো সেই 4:30টার সময় ও উঠেছে, এখনও পর্যন্ত ঘুমায়নি। তো এখনই একটু ঘুমালো, ভাবলাম যে ঘুমাক। তো আমি আমার ভাইজির কাছে না নেল পলিশটা চেয়েছিলাম, আমি অনেক দিন নেল পলিশ পরি, মানে অনেক বছর বলতে পারো, মানে পড়িই না আর কি, কারণ নামাজ পড়তে হয়তো হয় না। তো এখন যেহেতু নামাজ নেই, তো ভাবলাম যে চলো নেল পলিশ করতে খুব ইচ্ছে করছে আর কি। তো ওর কাছেই চেয়েছিলাম, যেহেতু নেল পলিশ পরিও না, ওর জন্য কেনাও হয় না। তো সারাদিনও সেই সকালবেলা দিয়ে গেছে, আমি চলো এখন পড়তে বসি, মানে পড়বো আর কি। তো আমার মেয়ের অনেকগুলো টাকা হয়ে যাচ্ছে, কিন্তু খরচা হয়ে যাচ্ছে, ভাবছি ও টাকাগুলো রেখে দেবো, কিন্তু খরচাই হয়ে যাচ্ছে। হসপিটাল থেকে, মানে নার্সিংহোম থেকে অনেকগুলো টাকা হয়েছিল, ভাবলাম যে রেখে দেবো। বাট ওর কিছু কেনাকাটার জন্যই খরচা হয়ে যাচ্ছে। তো জমি, এখনই ওর ছোটো মামি এসেছিলো আর কি, তো টাকা দিয়ে গেল। ওর টাকাগুলো ভাবছি জমিয়ে রেখে কিছু করা হবে, কিন্তু খরচাই হয়ে যাচ্ছে। তো 9:40 বেজে গেছে, ভাবলাম যে চলো ভিডিওটা এবার এন্ড করে দিই। আর নেল পলিশ পরা হলো, আমার হাতের নখগুলো একদমই বিচ্ছিরি আর কি, তবুও পরতে ইচ্ছে করলো পরলাম। বাট কালারটা খুব একটা ভালো নয় আমার, মানে মেনলি রেড কালারটাই ভালো লাগে, এগুলো খুব একটা ভালো লাগে না আর কি, বাকি কালার খুব একটা ভালো লাগে না। এমনিতে আমার ছোটো ছোটো নখ তো অতটা মানে সব কালার স্যুট করে না আর কি। যাই হোক চলো, ওখানেও মায়ের কোলে আছে, তো ভাবলাম এবার ভিডিওটা এন্ড করে দিই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবার থেকে তো তোমাদেরকে ডেইলি ব্লগিং দেওয়ার চেষ্টা করব, হচ্ছে না। যাই হোক, তো মানে ওই যে বললাম নার্সিংহোমের ব্লগিং দেওয়া হয়নি, কারণ প্রপার ব্লগার হতে পারিনি আর কি। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে, ততক্ষণ টাটা, আল্লাহ হাফিজ, গুড নাইট।